বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাবুল ইনতিহা আনিল মাআসি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে গুনাহ থেকে বিরত থাকা সম্পর্কে হচ্ছে এই অধ্যায়। মাআসি মাসিয়াতুনের জামা, গুনাহ সমূহ, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে একজন মানুষকে বেঁচে থাকতে হবে। আর না হলে গুনাহ হচ্ছে মানুষের অধঃপতনের কারণ, ধ্বংসের কারণ। একটি সুন্দর উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে এবং আনুগত্য করে গুনাহ থেকে বেঁচে থাকবে তারা কামিয়াব হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যারা ভ্রুক্ষেপ করবে না আল্লাহ রসুলের কথার দিকে, দ্বীনের দিকে, সেই ব্যক্তি ধ্বংস হবে। যেমন এই একটি উদাহরণ রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। উদাহরণটি হাদিস থেকে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি মুসা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালি ওয়া মাসালু মা বাআসানিল্লাহু, আমার উদাহরণ এবং আমাকে জানি আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এর উদাহরণ, দৃষ্টান্ত কেমন? কামাসাল রাজুলিন আতা কওমান, একজন ব্যক্তির মতো, যে ব্যক্তি কোন এক সম্প্রদায়ের কাছে আগমন করলো। আতা কওমান, জাতির কাছে আসলো, সে নিজের জাতি হোক, স্বজাতি অথবা অন্য কোনো জাতি সম্প্রদায়ের কাছে হোক, একজন ব্যক্তি তাদের কাছে গেল। ফাকাল, গিয়ে বলল, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি সেনাবাহিনী, জেশ মানে হচ্ছে সৈন্য, জেশ জয়ুশ ওর জামা, আমি স্বচক্ষে, বেআইনাইয়া মানে দুই চোখে, আমি নিজের দুই চোখে অর্থাৎ স্বচক্ষে সেনাবাহিনী দেখে আসলাম, তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, এই মাঠে আছে, দাম্মাম শহরের বাইরে আছে। উদাহরণস্বরূপ দাম্মামবাসীকে সতর্ক করেছে এসে, আপনার দেশবাসীকে সতর্ক করেছে একজন ব্যক্তি বাইরে থেকে এসে যে পরিকল্পনা হয়ে গেছে, কালকে তোমার দেশের উপরে আক্রমণ হতে যাচ্ছে বা তোমাদের গ্রামের উপরে অ্যাটাক হতে যাচ্ছে। এই উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাচীন যুগে এইভাবে সতর্ক করত। তখন তো আর এইরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, ছিল কি? বরং বর্তমান যে যোগাযোগ ব্যবস্থা আছে তা 5-7 বছর আগে ছিল না, ছিল 10 বছর আগে ছিল না। না ইন্টারনেট ছিল, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে সমস্ত খবর আপনি ছড়িয়ে দিতে পারছেন। না এ মোবাইল ছিল, তার আরেকটু আগে চলে যান তো না টেলিফোন ছিল, ল্যান্ড টেলিফোন তাও ছিল না। তাহলে ছিল কি? চিঠিপত্র। চিঠিপত্র পৌঁছাবার ব্যবস্থা, যেমন সরকারি ভাবে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, সরকারি হোক বেসরকারি, ডিএচএল আছে, বিভিন্ন কিছু আছে, তো তাও ছিল না তখন। আপনাকে চিঠি পাঠাইতে হবে, আপনাকে নিজে ব্যবস্থা করতে হবে অথবা নিজেই পৌঁছাইতে হবে, তা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি চিঠি পাঠাইতে হয় তাহলে বিশেষ কোনো ব্যক্তিকে আপনার দায়িত্ব দিয়ে পাঠান যে এই চিঠিটি অমুক জায়গায় পৌঁছে আসো, অমুক ব্যক্তির কাছে পৌঁছে এসো। তো তাহলে লোকজনের খোঁজ খবরই নেই, শহরের বাইরে কি হচ্ছে, শত্রু এসে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, খবরই নেই। গ্রামবাসীকে খবর নেই, শহরবাসীকে খবর নেই, কারো খবর নেই। তো কোন ব্যক্তি যখন দুশমন সম্পর্কে, শত্রু সম্পর্কে জানতে পারতো যে আমাদের গ্রামের ওপর অথবা শহরের ওপর আক্রমণ হতে যাচ্ছে, তো দৌড় দিয়ে আসতো। ওই লোকটির কথা বলছেন যে আমার উদাহরণ ওই লোকটির মতো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর দ্বীন নিয়ে, মা বাসানিল্লাহু বিহি, জানি আল্লাহ পাঠিয়েছেন, কোরআন সুন্নাহ নিয়ে, ওই লোকটির মতো, যে লোকটি দৌড় দিয়ে আসলো আর বলল, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি স্বচক্ষে সেনাবাহিনী দেখে এলাম, শত্রুদেরকে দেখে আসলাম, অস্ত্রে সজ্জিত রয়েছে। ওয়া ইন্নী আনান নাযীরুল উরয়ান, এবং আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাবে সাবধান করছি। এটা হচ্ছে ভাব অর্থ করলাম। নাযীর মানে হচ্ছে সাবধানকারী, সতর্ককারী, আর উরয়ান মানে হচ্ছে উলঙ্গ। উলঙ্গ জাহেলি জামানায়, মুশরিকদের যুগে, ইসলাম আসার পূর্বে উলঙ্গ হওয়াটা কোনো ব্যাপার ছিল না। সামান্য কোনো কারণে উলঙ্গ হয়ে যাওয়াটা এমন কোনো ব্যাপার ছিল না, আইব দোষ ছিল না। শত্রু দেখেছে, এমনি এসে যদি বলে তো হয়তো মানুষে ভ্রুক্ষেপ করবে না, অনেক লোক আসছে যাচ্ছে, ভ্রুক্ষেপ করবে না। কিন্তু একজন উলঙ্গকে যদি দেখে তাহলে গোটা গ্রামের লোক তাকাবে কিনা, বা আশেপাশে যা সবাই তাকাবে, কি ব্যাপার এই লোকটি উলঙ্গ কেন? এমনি তো হয়তো কোনো বিশেষ ব্যক্তিও হেঁটে চলে যাচ্ছে, অনেকে খেয়াল করছেন না, সাধারণ অবস্থায় যাচ্ছে। কিন্তু অসাধারণ অবস্থায় যদি কেউ আসে তাহলে সবাই খেয়াল করবে ব্যাপারটা কি।
তো যখন দেখতো যে শত্রু এই কিছুক্ষণের মধ্যে হামলা করতে যাচ্ছে গ্রামের ওপর বা আমাদের কাবিলা বংশের ওপর, তখন তো গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল, এক এক কাবিলা এক এক এলাকায় বংশ বাস করতো আরবরা। দৌড় দিয়ে এসে নিচু জায়গা থেকে যদি কথা বলে তো আওয়াজ বেশি দূরে পৌঁছিবে না, গোটা বংশের লোকের বাড়ি বাড়ি খবর পৌঁছিবে না, আর একটা একটা করে বাড়ি বাড়ি খবর দিতে দিতে শত্রু এসে হানা দিয়েই দিবে। তো উঁচু জায়গায় দৌড় দিয়ে এসে চড়তো, পাহাড়ের উপর, আশেপাশে পাহাড় থাকলে কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে যেত, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যেত, যাতে আশেপাশের লোক নিচু নিচু জায়গা থেকে দেখতে পায় যে লোকটি উলঙ্গ হয়ে আবার পাহাড়ের উপর কেন চড়েছে, হ্যাঁ উঁচু জায়গায় কেন দাঁড়িয়েছে। আর ওখানে চিৎকার করে চিল্লে বলতো যে আনান নাজিরুল অরিয়ান, আমি উলঙ্গ সাবধানকারী তোমাদেরকে। এই জন্য বলা হয়েছে যে ওই লোক যে সতর্ক করার জন্য আসতো নিজের বংশের একজনই জানতে পেরেছে হয়তো, বা নিজের বংশের না হলে হিতাকাঙ্ক্ষী, এক বংশের অন্য বংশের সাথে মিত্রতা থাকতো সেই কালে। আজকাল যেমন এক দেশের অন্য দেশের সাথে মিত্র দেশ বলছে আজকাল, তখন এক বংশ অন্য বংশের হালিফ হইতো। যারা সিরাতুন নবী নবীর জীবনে পড়েছেন, জাহিলি যুগে শত্রুতা ছিল, কিন্তু সবার সাথে শত্রুতা নাই, কেউ বন্ধু। 10টি গোত্র এলাকায় বাস করে, তার মধ্যে 5টি গোত্রের একে অপরের সাথে বন্ধুত্ব আছে, মিত্রতা আছে, আবার 5টি গোত্রের অন্যদের সাথে মিত্রতা আছে। তো দৌড় দিয়ে এসে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে আর চিৎকার করে বলছে কি, আনান নাজিরুল অরিয়ান, আমি উলঙ্গ সতর্ককারী সাবধানকারী, তোমাদেরকে সাবধান করছে। ফান্নাজা আন্নাজা, এভাবে বলতো চিল্লে, মুক্তি মুক্তি, মুক্তির পথ নাও, হ্যাঁ নাজাতের পথ নাও, নাজাতের পথ, নাজা নাজাতুন শব্দ থেকে এসেছে, মুক্তির ব্যবস্থা নাও, মুক্তির ব্যবস্থা নাও। কেমন করে মুক্তি পাবে দুশমন থেকে, হ্যাঁ শত্রু থেকে, তার ব্যবস্থা নাও। এইভাবে যখন চিল্লে ডাক দিল, এই ব্যক্তি এসে হিতাকাঙ্ক্ষী হয়ে ফাতাআতু তাইফাতুন, গ্রামবাসী সবাই কিন্তু কথা মানলো না, অনেকে বিশ্বাস করলো আর অনেকে বিশ্বাস করলো না। কাবিলার লোক, বংশের লোক, কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিত্রটাকে, অবস্থাটাকে তুলে ধরেছেন। তাদের এক দল ওই বংশের বা ওই মহল্লার, ওই শহরের, তার আনুগত্য করলো, মানে কথা শুনলো, যে কথা ঠিকই বলছে, যে মাঠে শত্রু এসে আছে, বিমানবন্দরে দখল করে নিয়েছে, অথবা শহরের বাইরে চলে এসছে, এই কিছুক্ষণের মধ্যে আমাদের উপর আক্রমণ হতে যাচ্ছে, গোলাবর্ষণ হতে যাচ্ছে ইত্যাদি। আজকালকার জমানার প্রেক্ষাপটে বলছে, তখনকার যুদ্ধ এরকম ছিল। এরা যে বিশ্বাস করলো, কথা মানলো, তার ফাআদলাজু আলাম, তাহলে কি করবে? এত বড় শত্রু দল আসছে, সেনাবাহিনী যে তাদের মোকাবেলা করতে পারবে না, প্রতিহত তাদের করতে পারবে না, তাহলে কি করতে হবে? আত্মরক্ষার ব্যবস্থা করবে। পালাবার যদি রাস্তা থাকে, যে এই দিক দিয়ে শত্রু আসছে, আমরা এই দিক দিয়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়ে নি, গুহায় গিয়ে আশ্রয় নিই, অথবা অন্য কোনো মিত্র বংশ আছে সেখানে গেলে আমাদের সংখ্যা বেশি হয়ে যাবে, বা তাদের ঘরে গিয়ে আশ্রয় নিয়ে, হয়তো ওইদিকে খেয়াল করবে না যে এরা ওখানে চলে গেছে ইত্যাদি। এক কথায় মানুষ বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারে। ফাআদলাজু আলা মাহলিহিম, তাদেরকে যখন বলল, তখন তারা তাড়াতাড়ি করে রাতারাতি বেরিয়ে পড়লো। রাত্রে হয়তো খবর এসে সন্ধ্যাবেলা যে সকাল হতে হতেই তোমাদের কাছে শত্রু পৌঁছে যাবে, আর বিলম্ব তারা করলো না। রাত্রে শুনে রাতারাতি এলাকা ছেড়ে, বাড়িঘর ছেড়ে পালিয়ে গেল। তারা নিরাপদ স্থানে তারা গিয়ে আশ্রয় নিয়ে নিল। ফানা যাও, সুতরাং এরা পরিত্রাণ পেয়ে গেল, শত্রুর আক্রমণ থেকে এরা নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কাযযাবাতহু তাইফাতুন, আর একটি দল তারা মিথ্যা মনে করলো। এই একজন লোক বলছে কি, কে জানে, হতে পারে আমাদেরকে খামোখা ঠাট্টা মজাক করছে, মিথ্যা কথা বলছে, হয়তো মিথ্যা মনে করলো ওকে, কোনো ভুরুক্ষেপই করলো না। সংবাদ দিল যে মাঠে আছে শত্রুরা, ওখানে তাদের ছাউনিতে আছে, ওরা খুব তাড়াতাড়ি এসে আক্রমণ করবে, সকাল হইতে হইতে কি রাত্রে পৌঁছে যেতে পারে, পরোই করলো না। কাযযাবাতহু তাইফাতুন, একদল অস্বীকার করলো, মিথ্যা মনে করলো। ফাসাব্বাহাহুমুল জাইশু, সকাল সকাল, সাধারণত আরব দেশে প্রাচীন যুগে শত্রুরা আক্রমণ করতো ভোর রাত্রে এসে, কারণ ভোর রাত্রের সময় এমন এক সময়, যেই সময় অধিকাংশ মানুষ গাফেল থাকে, রাত্রে ঘুমায় না। আজকাল তো রাতে 10টা 11টা 12টার মধ্যে খাওয়া দাওয়াতে কাটিয়ে দিচ্ছেন, কিছু গল্প গুজব আছে, কথাবার্তা আছে, তা করছেন হয়তো। আর যারা হারাম কাজে তাকে ফিল্ম দেখছে, আর যারা ওই আপনার বিচে, সমুদ্র বিচে, যে এলাকায় সমুদ্র আছে, যে এলাকায় আপনার পার্ক আছে, ওই রাত্রে 11টা 12টা পর্যন্ত পড়ে আছে, বা রাত 2টো 3টে পর্যন্ত পড়ে আছে, ভোর রাত্রে এসে এই শয়তানগুলি ফজরের আগে খানে ঘুমাবে। অধিকাংশ শয়তানগুলি কখন ঘুমায়? ফজর আগে খানে গিয়ে ঘুমিয়ে যায়। এই সময়টা একেবারে চুপচাপ পরিবেশ, ওই সময় দেখে যায় না, এই সময় গভীর ঘুমে আছে দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, এই বংশের লোকেরা এখন গভীর ঘুমে আছে। এখন আক্রমণ করলে ওরা হতভম্ব হয়ে, তাদের ঘরে যদি অস্ত্র থাকে তবুও তারা দিশে পাবে না যে অস্ত্র ধরবে আমাদের বিরুদ্ধে, আক্রমণ করবো আর তাদেরকে
কাউকে খুন করব, কাউকে বন্দী করব, এই করে আমরা এলাকা দখল করে নেব। এই ছিল আগেকালকার যুদ্ধ, প্রাচীন যুগের যুদ্ধ। তো ভোর রাত্রে তারা সাধারণত আক্রমণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদগুলি করেছেন, কোন এলাকায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাত্রে করতেন না, ফজর হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন, ফজরের আজান পর্যন্ত। জাহেলি যুগে ভোর রাত্রে ফজরের আগেই তারা অন্ধকারে আক্রমণ করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইন্তজার করতেন, হাদিস আছে, অপেক্ষা করতেন, দেখতেন যে ফর্সা হয়ে গেল, পূর্ব দিক সাদা হয়ে গেল, তারপর আজান হলো না এলাকায়, তাহলে এরা আল্লাহদ্রোহী কাফের আছে, তখন গিয়ে জিহাদ শুরু করতেন। কিন্তু জাহেলি যুগে তাদের না দিন, না ধর্ম, না আল্লাহ, না পরকাল, যারা তাদের বিরোধী বা শত্রু, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে আপনার পরাজিত করতে হবে, এই উদ্দেশ্য যেভাবে হোক না কেন, যে কোনো রাস্তা তারা বৈধ অবৈধ অবলম্বন করত। সেই জন্য বলা হয়েছে হাদিসে, ফাসাব্বাহাহুমুল জাইশ, একেবারে ভোরে ভোরে সেনাবাহিনী এসে আক্রমণ করলো। সাব্বাহা মানে সকালে আক্রমণ করা, সকালবেলা এসে একবারে ভোরে ভোরে অন্ধকারে আক্রমণ করে দিল। সুবহ থেকে, সুবহ সাদেক ভোরকে বলা হয়। ফাজতাহাহুম, এমন ভাবে আক্রমণ করলো যে তাদের সমূলে বিনাশ করে দিল। ফাজতাহাহুম মানে তাদের শিকড় কেটে দিল, শেষ, এলাকাবাসীকে শেষ করে দিল। ভোর রাত্রে আক্রমণ করে কাদেরকে পরাজিত করলো, ধ্বংস করলো? যারা ওই এলাকায় থেকে গেল, ওই ব্যক্তি যে সতর্ক করতে সন্ধ্যাবেলা এসেছিল তার কথা মানলো না, শুনলো না, বিশ্বাস করলো না। পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে রাতারাতি কিন্তু নিরাপদ স্থানে ওরা চলে গিয়েছে। এই একটি দৃষ্টান্ত দিয়ে এর সাথে তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজেকে এবং যেই দিনকে আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন সেই দিনকে। বুঝতে পারলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, আসার পরে সাফার উপরে উঠলেন আর বললেন যে তোমরা যদি মুক্তি চাও সাবধান বলছি, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কঠোর শাস্তির আগে আগেই তোমাদেরকে আমি সাবধান করেছি। ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে ডাকো, না হইলে কোনো মুক্তি নেই। মুক্তির পথ একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। একদল ফাআতাহু তাইফাতুন, একদল মেনে নিল, হয়ে গেল আবু বকর, খাদিজা, আলী, উসমান, জি, বেলাল, আম্মার, সুহাইব, ইয়াসির। তারা শুনলেন, বিশ্বাস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বাস করে কি করলেন? রাতারাতি ইসলাম কবুল করে ফেললেন। তাড়াতাড়ি সুযোগ পেয়েছে, আল্লাহ মুক্তির পথ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের হিতাকাঙ্ক্ষী এসেছেন, আমাদের রহমত করুণা স্বরূপ এসেছেন, তার কথা মানবো আমরা। আল্লাহর আযাব থেকে, দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে। দুনিয়ার আযাব হচ্ছে যে অপদস্থ হইল কাফেররা তা চোখের সামনে, আর আখিরাতের আযাব, এসব থেকে মুক্তি পেয়ে গেল এই দল। আর এক দল কাযযাবাতহু তায়েফা, অস্বীকার করলো এদের মতো, আবু জাহালের দল, আবু লাহাবের দল, আবু তালেব, উতবা, শাইবা, রাবিয়া ইত্যাদি, উবাই বিন খালাফ, হুমাইয়া বিন খালাফ, এরা যখন অস্বীকার করলো তখন আল্লাহর আযাব চলে আসলো। বদরের আকারে আসলো, খন্দকের আকারে আসলো, তাবুকের আকারে আসলো, মক্কা বিজয়ের আকারে আসলো, হুনাইনের যুদ্ধের আকারে আসলো, তায়েফের যুদ্ধের আকারে আসলো। ঠিক আছে না? এইভাবে আল্লাহর আযাব আসলো, ফাজতাহাম সমূলে তাদের বিনাশ করে দিল। তাদের নাম নেওয়ার লোক পর্যন্ত নেই আজকে। আবু জাহাল, আবু লাহাবের নাম নেওয়ার কোন লোক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উদাহরণ, মাসালি, আমার দৃষ্টান্ত, উদাহরণ, এবং আমাকে জানি আল্লাহ পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি জাতিকে সতর্ক করে শত্রু থেকে। দ্বিতীয় হাদিসটি এর কাছাকাছি, তবে একটু অন্যরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইয়াকুল, তিনি বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস, নিশ্চয়ই আমার দৃষ্টান্ত এবং জনসাধারণ মানুষের, অন্যান্য লোকের দৃষ্টান্ত হচ্ছে কামাসালে রাজুলিন, একজন মানুষের মতো, ইস্তাওকাদা নারান। আরেকটি উদাহরণ, একজন লোক আগুন জ্বালিয়েছে। ইস্তাওকাদা নারান মানে আগুন জ্বালিয়েছে। ইস্তাওকাদা ওয়াকুদ থেকে, ওয়াকুদ বলে, আজকাল ওয়াকুদ ব্যবহার হচ্ছে ইন্ধনকে, জ্বালানি, ইন্ধন বা জ্বালানিকে ওয়াকুদ বলা হয়। ওয়াকুদুহান নারু, না ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন জাহান্নামের ইন্ধন কি হবে? জ্বালানি, কাঠ লকড়ি হবে না, পাথর এবং মানুষ হবে। ওয়াকুদ, এই যে আপনার পেট্রোল পাম্প গুলি আছে, তার মধ্যে একটা আছে ওয়াকুদুস সৌদি, আছে না, ওয়াকুদ লেখা আছে না? তো আগুন জ্বালালো সেই ব্যক্তি, ফালাম্মা আযাত মা হাওলাহু, আগুন যখন জ্বালালো তখন আশেপাশে আলোকিত হয়ে গেল। স্বাভাবিক, আগুন জ্বললে আলোকিত হবে। আলোকিত হলে কীট পতঙ্গ কি করে? পোকা মাকড় যত আছে, যখন আশপাশ আলোকিত হয়ে গেল, জাআলাল ফারাসু ওয়া হাযিহি দাওয়াব, তখন কীট পতঙ্গ, জীবজন্তু, ছোট ছোট যেগুলি পোকা মাকড়, কীট পতঙ্গই বলেন। ফারাস ওই কীট পতঙ্গ বা পোকামাকড়কে বলে যেগুলি আগুন দেখলে আগুনে ঝাঁপ দেয় উল্টো। এই জন্য আমাদের দেশে
লোকেরা বলে মরণের পাখা হয়েছে। কোন ব্যক্তি বেশি বদমাইশি করলে তো মরণের পাখা হয়েছে। মরণের পাখা হওয়া মানে জানেন না এটা ভাষা? মরণের পাখা হয়েছে মানে মরণ কাছে এসছে। তো জাহালাল ফারাসও কীট পতঙ্গ এবং পোকামাকড় হাজির দাবাব আল্লাযী তাকাউ ফিন-নার, যা আগুনে পড়তে লাগে, এসে আগুনে ঝাঁপ দিতে লাগে। তাকা ওয়াকা মানে ঝাঁপ দেওয়া, পড়ে যাওয়া। একানা ফিহা, তা ঝাঁপ দিতে লাগে। যেগুলি ঝাঁপ দেয় সাধারণত আগুন দেখলে তা ঝাঁপ দিতে শুরু করে। ফাজাআলা রাজুলু ইয়াজাউহুন্না, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ও কি করছে? পোকাগুলিকে তাড়াচ্ছে। পোকাগুলিকে তাড়াচ্ছে, খবরদার দূরে থাকো, দূরে থাকো, আমার আগুন জ্বালিয়েছে তোমাদের জন্য না, তোমরা আগুনে পড়িও না, তো শেষ হয়ে যাবে, তোমরা শেষ, তোমাদের জীবন শেষ। ওই লোকেই করছে। ফাজাআলা রাজুলু, সেই ব্যক্তি, ইয়াজাউহুন্না মানে ইয়াদফাউহুন্না, সেগুলিকে দূরে ভাগাচ্ছে, দূরে তাড়াচ্ছে। কিন্তু এই পোকামাকড় কীট পতঙ্গ কি করছে? ওয়ায়াগলিবনাহু, তাকে পরাজিত করে দিচ্ছে, মানে সে কুলিয়ে উঠতে পারছে না। নিষেধ করছে, দূরে তাড়াচ্ছে, আর উল্টো এসে ঝাঁপ দিচ্ছে কীট পতঙ্গ পোকামাকড় গুলি। ফায়াক্তাহিমনা ফিহি, তাতে এসে তাকে হারিয়ে দিয়ে ওরা ওই কীট পতঙ্গ পোকামাকড় গুলি আরো তাতেই ঝাঁপ দিচ্ছে, তাতে প্রবেশ করছে। ইখতাহা মানে পড়ে যাওয়া, এসে বা ঝাঁপ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিও তেমনই তোমাদেরকে আখিযুন বিহুজাজিকুম, তোমাদের কোমরটা ধরে এইভাবে টানার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা আমি করছি তোমাদেরকে ধরে, আনিন নারে, জাহান্নামের আগুন থেকে। ওয়া আনতুম তাক্তাহিমুনা ফিহা, আর তোমরা ওই কীট পতঙ্গ পোকামাকড়ের মতো তোমরা ওই জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছ, মানতে চাও না। আমার কথাকে উপেক্ষা করে, আমার বাধাকে উপেক্ষা করে, আমার সতর্কতাকে অমান্য করে তোমরা তাতে ঝাঁপ দিতে যাচ্ছ। যেমন ওই পোকামাকড় কীট পতঙ্গ গুলিকে ওই লোকটি আগুন জ্বালিয়েছে নিজের গরজে, পোকামাকড়কে জ্বালাবার জন্য না, কিন্তু পোকামাকড় আশেপাশের মাঠে যত আছে সব এসে হতে ঝাঁপ দিচ্ছে, আর ও কিন্তু তাড়াচ্ছে, যেভাবে তাড়াতে পারে সে তাড়াচ্ছে, কিন্তু তাদেরকে মানাতে পারে না। ওই লোকটি মানাতে পারেন। আমিও এরকমই আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে মানাতে, যে খবরদার জাহান্নামে যাওয়ার কাজ করিও না, কুফরি করিও না, শিরক করিও না, দেবী দেবতার পূজা করিও না, কবর পূজা করিও না, নামাজ ছাড়িও না, জেনাদা বিচার করিও না, খুন করিও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা না, মানতেই রাজি না, ওই জাহান্নামে যেতে চাও তোমরা। তাতে জনসাধারণের অবস্থা হচ্ছে কিরকম? ওই পোকামাকড় কীট পতঙ্গের মতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলো জ্বালিয়েছেন, যে আলোতে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে ইস্তাওকাদা নারান, ওই ব্যক্তির মতো আলোতে আপনি দেখতে পাচ্ছেন যে জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস। জান্নাত আল্লাহর কত বড় নিয়ামত মুমিন দিনদার আল্লাহ ভীরুর জন্য, আর জাহান্নামে কত বড় আযাব শাস্তি রয়েছে, যে আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। কিন্তু তোমরা না, মানবেই না, ওই জাহান্নামের আগুনে পড়বে তোমরা। এই উদাহরণ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূলের এবং রিসালাতের, মাসালি ও মাসালুন নাস, রাসূলের রিসালাতের আর জনসাধারণ এই রিসালাতের সাথে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পয়গামের সাথে কি আচরণ করলো তার উদাহরণ পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলছেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার অর্থে মুসলিম, আল মুসলিম মানে আল মুসলিমুল হাকিকি, সত্যিকার অর্থে মুসলিম, বা আল মুসলিমুল কামিল, খাঁটি মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম। শুধু মুসলিম না, এখানে কি বলতে হবে? পূর্ণাঙ্গ মুসলিম, খাঁটি মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম, এইরকম অর্থ করতে হবে। কে? যেই ব্যক্তির জবান থেকে এবং হাত থেকে সমস্ত মুসলিম নিরাপদ থাকে। মান সালেমাল মুসলিমুনা, সালেমা নিরাপদ থাকে, মুসলিম নিরাপদ থাকে, মিন লিসানিহি তার জবান থেকে এবং তার হাত থেকে, অর্থাৎ তার জবান দিয়ে কোনো মুসলিমকে কেউ কষ্ট দেয় না এবং হাত দ্বারাও কষ্ট দেয় না। এইরকমই মুসলিম ছাড়াও, মুসলিম হইলে কোনো মানুষকেও কষ্ট দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকেও কষ্ট দিতে বলেননি। যেটুকু করতে বলেছেন তা হচ্ছে চিকিৎসা তার রোগের, যা গুনাহগারদের সাথে করতে বলেছেন, চোরের আল্লাহ হাত কাটতে বলেছেন, জেনাকারী আল্লাহ রজম করতে বলেছেন, অথবা অবিবাহিত হলে যে শাস্তি রয়েছে, কড়া শাস্তি রয়েছে, এইরকমই যে ব্যক্তি খুনি তাকে তার কিসাস আল্লাহ বাস্তবায়ন করতে বলেছেন, হত্যার বদলে হত্যা করতে বলেছেন, কাফের বিরুদ্ধে যে আল্লাহ দ্রোহী, আল্লাহর দিন দ্রোহী, আল্লাহর দিনকে মুছে দিতে চায় তার বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। এগুলি তাদের চিকিৎসা। চিকিৎসা করা কারো হিতাকাঙ্ক্ষী হওয়া। আমি অসুস্থ যদি থাকি,
আর আমার কাছে পয়সা না থাকে, আর যদি ভাইয়েরা যদি কেউ যদি সহযোগিতা করে চিকিৎসার জন্য, আর নিয়ে গিয়ে যদি অস্ত্রোপচার করে আমার কোনো অঙ্গ কেটে দেওয়া হয়, আপনার কোনো অঙ্গ কাটা হয়, তাহলে আপনার শত্রুতা করা হলো না, আপনার ক্ষতি সাধন করা হলো না, বরং আপনার কি করা হলো? কল্যাণ করা হলো, ভালাই করা হলো, আপনার সাথে আপনার উপকার করা হলো। আপনি কত যে দোয়া দিবেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আপনাকে হাসপাতালে নিয়ে গিয়ে আপনার পেট কেটে, আপনার পেটে যে ব্যাধি ছিল, যেই জায়গায় ব্যাধি ছিল সেটাকে কেটে ফেলে দিয়েছে, অ্যাপেন্ডিক্স যদি হয় সেটা কেটে ফেলেছে, কেটে ফেললো, পেটকে ফাড়লো। এইরকমই যে কোনো জায়গায় হোক না কেন, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলছে এখন এর পচতে পচতে হাঁটুতে পৌঁছে গেছে, রান পর্যন্ত কেটে ফেলেন, না হলে হবে না, রান পর্যন্ত একটা পাই কেটে ফেলে দিল, আর তাতে 2 লক্ষ টাকা ওই ভাইরা আপনার আত্মীয় স্বজন খরচ করলো, তারপর তাদেরকে অন্তর থেকে দোয়া দিচ্ছে, আপনি বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ। তারপরে এই অপারেশন হওয়ার পরে দোয়া দিচ্ছেন অন্তর থেকে যে আল্লাহ তো বাঁচালেন, কিন্তু এই ভাইদের সহযোগিতা না থাকলে বড়ই মুশকিল ছিল, আল্লাহ তাদের অন্তরে আমার এই ভালোবাসা দিয়েছেন। আপনার পা কেটে ফেলে দিয়ে তারপর বলছেন ভালোবাসা দিয়েছেন তাদের অন্তরে, আমার সাহায্য সহযোগিতা করলো। এইরকমই কোন কাফের বিরুদ্ধে জিহাদ অথবা চোরের হাত কাটা, এগুলি হচ্ছে তাদের চিকিৎসা। এমন রোগ হয়েছে যে ক্যান্সার হয়ে গেছে, আর এই ক্যান্সার দূর করার জন্য অস্ত্রোপচার করতেই হবে, অস্ত্রোপচার করতেই হবে, মনে রাখবেন এই উদাহরণ কিন্তু। সুতরাং ইসলামের যে দণ্ডবিধানগুলি রয়েছে এগুলি হচ্ছে এমন চিকিৎসা যা হচ্ছে অস্ত্রোপচার, অপারেশনের চিকিৎসা। ট্যাবলেট দিয়ে আর হবে না, ক্যাপসুল দিয়ে হবে না, ইনজেকশন করেও হবে না। ইসলামের ট্যাবলেট হচ্ছে ওয়াজ নসিহত, খুব ওয়াজ নসিহত করা হয়েছে। আকিমুস সালাহ বলা হয়েছে, নামাজ কায়েম করো, চুরি করিও না, ডাকাতি করিও না, খুন করিও না, জেনা করিও না, অনেক বলা হয়েছে। তারপরে বিচার সালিশ করে ধমক টমক দেওয়া হয়েছে যে আগামীতে করলে তোমার খবর আছে ইত্যাদিতে বলা হয়েছে, তাতেও হয়নি। আপনার ক্যাপসুল দেওয়া হয়েছে অথবা ইনজেকশন দেওয়া হয়েছে, এগুলো দিয়ে জুতাও মারা হয়েছে সময়, কিন্তু না, গ্রামের এই বিচার সালিশ দিয়ে কাজ হয়নি। এ খুন করবে, এ জানা করবে, তাহলে বিবাহিত, তাহলে কি করতে হবে? যা করতে হয় আল্লাহ পাক অপারেশন করতে বলেছেন, অপারেশন করো। কারণ অনেকেই এই সব ব্যাপারে সংশয় তুলে, যেগুলি জুলুম নয়, অত্যাচার নয়, অত্যাচার নয়, বরং হিতাকাঙ্ক্ষী হওয়া এবং বড় স্বার্থে 100 জনকে বাঁচানোর জন্য একজনের যদি প্রাণহানি হয় তাহলে তার জন্য 100 জন বাঁচবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসের বিধানের ক্ষেত্রে এই কথা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি একজন মানুষকে খুন করে, সে সারা বিশ্বের মানুষকে খুন করলো। অন্যায়ভাবে কেউ যদি অন্যায়ভাবে বিগাইরি নাফসিন, কিসাস নয়, আর এমন নয় যে ফাসাদ সৃষ্টি করেছে যাকে খুন করা শরীয়তে জায়েজ হয়ে গেছে, এমনি একটা লোক নিরীহ মানুষকে খুন করে দিল, সে সারা বিশ্বের মানুষকে যেন খুন করলো, বিশ্ব মানবতা খুন করলো। ওমান আহিয়াহা, আর কেউ যদি সারা বিশ্বের মানুষকে বাঁচাবার ব্যবস্থা করে, বাংলাদেশের মানুষকে বাঁচাবার ব্যবস্থা করে, তাহলে ফাঁকা আন্নাম আহিয়ান নাস, বাঁচাবার ব্যবস্থা শুধু করলো, একজন মানুষকে বাঁচালো, তাহলে সারা বিশ্বের মানুষকে যেন সে বাঁচালো। আজকে যদি হত্যার বদল হত্যা বাংলাদেশে হতো, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে কখনো খুন করার সাহস করতো না, বিএনপি আওয়ামী লীগকে কখনো খুন করার সাহস করতো না, জামাতকে খুন করা কখনো সাহস করতো না। নিরীহ একজন মানুষ, গরিব মানুষ, তার বংশের লোক দুর্বল, তো যারা শক্তিশালী তারা ওই দুর্বলকে কখনো গ্রামে খুন করার সাহস করতো না। জমে জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, এই সাহস করতো না যে সামান্য কথাতেই অস্ত্র নিয়ে বেরিয়ে গেল আর খুন করে দিয়ে চলে আসলে কি হবে, আমার 5 বছর জেলে থাকবো আর কি, জামানতে আবার চলে আসো, পয়সা আছে। যদি কেসাস থাকতো তো কখনো এটা হতো না। তাহলে একটা কেসাস যদি বাংলাদেশ সরকার কায়েম করে, তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারবে, ঠিক না? ফাকান্নাম আহিয়ান নাসা জামিয়া, সারা দেশের মানুষকে যেন তারা বাঁচালো যদি এই কেসাস পালন করে। তাহলে এতে রয়েছে মানব জাতির কল্যাণ। এরকমই আল্লাহর ভালো বান্দা রয়েছে যাদের অন্তরে সততা আছে, সৎ পথে আসতে চায়, ঈমান ইসলামের পথে আসতে চায়, নামাজের পথে আসতে চায়, অন্যরা বাধা সৃষ্টি করেছে, কেন যাবি তুই এইসব পথে, কেন তুই ইসলাম কবুল করি, বাধা সৃষ্টি করেছে, তাহলে এদের অপারেশন প্রয়োজন রয়েছে। সে আসবে না, ব্যক্তিগত যদি না আসে সেটা জবরদস্তি নেই, কিন্তু কেউ আসছে বাধা সৃষ্টি করবে, ক্যান্সার হয়ে গেছে, এই ক্যান্সারের চিকিৎসা অবশ্যই তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে মুসলিম, খাঁটি মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান দ্বারা বা হাত দ্বারা কেউ কষ্ট পায় না। তাহলে যে ব্যক্তি জবান দ্বারা কষ্ট দেয় কোনো মানুষকে, হাত দ্বারা কষ্ট দেয়, সেই ব্যক্তি খাঁটি মুসলমান নয়, সে পাকা মুসলমান নয়, সে সত্যিকার অর্থে মুসলমান নয়। জবান দ্বারা কত রকমের আমাদের এক শ্রেণীর লোকেরা কষ্ট দিয়ে থাকে, গীবত করে কষ্ট দেয়, দুর্নাম করে, কি উদ্দেশ্য সংশোধন করা উদ্দেশ্য, তাকে সরাসরি গিয়ে বলে আপনার এই দোষ কেন, সরাসরি বলে। কিন্তু না,
অন্যদের সামনে বলছেন। কি উদ্দেশ্য আপনার রয়েছে? তার ব্যক্তি জীবনের ভুল ত্রুটি, তার ব্যক্তি জীবনের সংশোধনের জন্য আপনি সরাসরি তাকে বলেন। যদি আপনি ইসলাহ সংশোধন করতে চান, গীবত করা, চুগলখড়ি করা, ঝগড়া লাগিয়ে দিলেন, মিথ্যা কথা বলা, ধোকাবাজি করা, কাউকে ধোকা দেওয়া, এগুলি জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া নয়। এরকম জবান, অকথ্য ভাষা বলা, গালিগালাজ করা, অশ্লীল কথা বলা, কাউকে দুর্বল পেয়ে ধমক দিয়ে শাসানিমূলক কথাবার্তা বলা, এগুলি সব হচ্ছে জবান দিয়ে কষ্ট দেওয়া। জবান দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা, খোড়াকে খোড়া বলা ইত্যাদি। যে কোনো জবান দিয়ে যে কোনো রকমের কষ্ট হোক না কেন। জবান দিয়ে কষ্ট প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেওয়া। রাত্রে প্রতিবেশী কেন, আপনারা ব্যাচেলার নিজেদের কথাই চিন্তা করেন, এক রুমে থাকেন, আর সাধারণত একজন মানুষ যদি ক্লান্ত হয়ে আসে, তাকে একটা শোয়ার একটা সময় আছে। সবাইকে একরকম বলা যাবে না। কেউ হয়তো 10টার সময় ডিউটি থেকে, এক রুমের লোক 10টার সময় ডিউটি থেকে আসে, তাহলে আর 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য লাগবে, 11টা। কিন্তু আপনি 12টা 1টার সময় যদি বন্ধু বান্ধব নিয়ে এসে গল্প করেন, আরেকজনের সকাল 6টার সময় ডিউটি আছে, তাহলে আপনি আপনার জবান দিয়ে এই গল্প করে কষ্ট দিলেন। সরাসরি তাকে কোনো আঘাত করলেন না, কিন্তু আপনার বন্ধু নিয়ে এসে গ্যাদারিং করছেন আর গল্প করছেন আর খাওয়াচ্ছেন বন্ধুদেরকে, আর রুমে 2 জন আরো শুয়ে আছে বা 1 জন শুয়ে আছে মুসলিম ভাই, কষ্ট দিচ্ছেন না? তাহলে আপনি খাঁটি মুসলিম নন, আপনার ইসলামের ত্রুটি আছে। হাত দিয়ে যে এরকমেরই কষ্ট হোক না কেন, হাত দিয়ে আপনার কষ্ট মানে শুধু মারা নাই, এটা একটা। কিন্তু হাত দিয়ে এমন কিছু লিখলেন, হাত দিয়ে লিখলেন, একই সাথে আপনার সহকর্মী একসাথে একই কোম্পানিতে কাজ করেন, কোম্পানির লিখিত কমপ্লেন দিয়ে চুপচাপ মুদির ম্যানেজার কাছে পৌঁছে দিলেন যে এই লোকটি খারাপ, ওর চাকরি খেয়ে নিলেন, এক্সিট লাগিয়ে দিলেন, হাত দিয়ে কষ্ট দিলেন। আপনি মুখে কিছু বলেন, কিন্তু লিখিত রিপোর্ট দিয়েছেন, ব্যাড রিপোর্ট, খারাপ। আর এমন কিছু ছিল না, তাতে আপনি বাড়াবাড়ি করেছেন, অথবা তার সংশোধন হওয়া সম্ভব ছিল, প্রথমবার ছিল, একবার ছিল, ভুল ছিল, যেটা সংশোধন করা সম্ভব ছিল ইত্যাদি, তাহলে এত বড় পদক্ষেপ হয়তো নেওয়া আপনার জন্য জায়েজ নয়। তো কোনখানে কি পদক্ষেপ নেবেন সেটাও আপনাকে একজন মুসলিম হিসেবে জানতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির কাকে বলে? হিজরতকারী। কি হিজরতকারী? কোনখান থেকে? দারুল কুফর থেকে। দারুল কুফর থেকে দারুল ইসলাম, বর্মা থেকে বা ভারত থেকে বাংলাদেশ চলে গেল দারুল ইসলাম। আজকাল দারুল কুফর আর দারুল ইসলাম দুইটা নাই, 2-3 রকম হয়ে গেছে। দারুল কুফর, দারুল ইসলাম আর দারুল মুসলিম। আজকাল সারা বিশ্বের দেশগুলি 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। আর যখন ইসলাম শক্তিশালী ছিল এবং মুসলিমরা সত্যি তাদের সার্বিক জীবনে বা রাষ্ট্রীয় পর্যায়ে মুসলিম ছিল, তখন 2 রকম দেশ ছিল, দারুল কুফর আর দারুল ইসলাম। এখন মুসলিম দেশগুলি, যেসব মুসলিম দেশে ইসলামী আইনের বাস্তবায়ন হয়, তারা দারুল ইসলাম দাবি করা মিথ্যা কথা। দারুল ইসলাম নয়, দারুল ইসলাম ওই দেশকে বলা হয় যে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে। যে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন, সেটি দারুল মুসলিম, মুসলমানদের দেশ, ইসলামিক দেশ নয়। তাহলে দারুল ইসলাম হলো না, দারুল মুসলিম হলো, ঠিক না? দারুল মুসলিমিন, মুসলিম সংখ্যা গরিষ্ঠ সেখানে বাস করে। নিজের দেশের কথা নিজেরা বেশি জানছেন, সুতরাং আর এর বেশি বলার দরকার নেই। ইন্দোনেশিয়ার মতো এমন একটি দেশ, যে দেশে 87% মুসলিম বাস করে, তারপরে সেখানে মুসলিমদের উপর গত কয়েক বছর আগে খ্রিস্টানদের যে অত্যাচার হলো, মুসলিমদের গোস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ইন্টারনেটে দেখানো হয়েছে, জবাই করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে খ্রিস্টানরা। কোনো বিচার হলো না, না মুসলিম শাসকরাই বিচার করলো, এমন সব অকেজ হয়েছে মুসলিম শাসক, না তারাই বিচার করলো, না বিশ্বের মানবাধিকার, এই ক্ষেত্রে আর মানবাধিকার না, কারণ জুলুম কার উপর হয়েছে? মুসলিমের উপর হয়েছে। তো হিজরত দারুল কুফর থেকে দারুল ইসলাম, এটা হচ্ছে সহজ সংজ্ঞা। এমন জায়গা থেকে হিজরত করতে হবে যেখান থেকে আপনি হিজরত করে মানে স্থানান্তরিত হয়ে সেই জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে আল্লাহর দিন সুন্দরভাবে পালন করতে পারেন, আল্লাহর দিন ভালোভাবে পালন করতে পারেন। দিনের খাতিরে আপনি, দুনিয়ার খাতিরে নয়, দিনের খাতিরে আপনি হিজরত করছেন, এই হচ্ছে হিজরত। এই হিজরত শুধু দারুল কুফর থেকে দারুল ইসলাম বা দারুল মুসলিম নয়, মুসলিম দেশে বিদাতি এলাকা, শিরকি এলাকা, কবর মাজার পূজার এলাকা, সেই এলাকাতে তাওহীদ সুন্নাতের কথা বলতে পারছেন না, বরং পালন করা মুশকিল, মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনার কারণ। তাহলে সেই এলাকা থেকে এমন এলাকায় হিজরত করা, যে এলাকায় গিয়ে আল্লাহর দিন যেভাবে আল্লাহ নাযিল করেছেন সেভাবে পালন করতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নামাজ পড়তে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারবেন। আপনাকে বিদআত করতে বাধ্য করা হবে না, আপনাকে শিরক করতে বাধ্য করা হবে না, শিরকি বিদআতি অনুষ্ঠানে অংশ নেওয়া আপনার জন্য মানে বাধ্যতামূলক হয়ে যাবে এমন হবে না, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারবেন। তাহলে এটিও হিজরত। তাহলে এমনও হতে পারে বাংলাদেশের এক এলাকা থেকে আরেক এলাকা হিজরত আপনাকে করতে হতে পারে, ওয়াজিব হতে পারে, যখন আপনি দিন পালন করতে পারছেন না, শিরক বিদআত থেকে বাঁচতে পারছেন না, বা আপনি বেঁচে থাকেন খুব শক্ত মানুষ,
বেঁচে গেছে। কিন্তু আপনার ছেলে মেয়েরা আপনার মতো শক্ত ভূমিকা নিতে বলো না, তারা গিয়ে ওদের সাথে আবার একাকার হয়ে গেল। তাহলে আপনাকে তাদের কথাও চিন্তা করতে হবে যে আমি তো যাক আলহামদুলিল্লাহ আমার বয়স 40 হয়ে গেছে এবং ইমান এত দূরে পৌঁছে গেছে, আমাকে বিভ্রান্ত করতে পারেন, কিন্তু ছেলেগুলি হিজরত করতে হবে। আজকাল তো হিজরত উল্টা হিজরত চলছে, পয়সার জন্য হিজরত, পেটের জন্য হিজরত, মুসলিম দেশ ছেড়ে দিয়ে, বাংলাদেশ ছেড়ে দিয়ে, পাকিস্তান ছেড়ে দিয়ে, আর এমনকি ভারতও যদি হয় তবু এখানে হয়তো স্বাধীনভাবে ইসলাম যেভাবে পালন করতে পারবেন আপনি ইউরোপ আমেরিকা পারবেন না। ইউরোপ আমেরিকা ন্যাশনালিটি নিতে যাচ্ছে, কানাডা ন্যাশনালিটি নিতে যাচ্ছে, উল্টো হিজরত। আর আল্লাহ বলেছেন যে দারুল কুফর থেকে, কাফের দেশগুলি থেকে হিজরত করে এসো, প্রাচ্যে এসো, যেখানে বর্তমান কমপক্ষে ইসলাম পালন করা অনেকটি সহজ। চিন্তা না, পাশ্চাত্য দেশে যাচ্ছে। তাহলে হিজরত তো করে না, বরং আল্লাহ এবং রাসূলের নাফরমানি করছে। এই অবস্থায় মরে গেলে যে কি হবে, আল্লাহ বলেছেন ফিমা কুনতুম ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, ওই কাফের দেশে গিয়ে কাফেরদের জুলম অত্যাচারে মারা গেছে। আল্লাহ কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে যে কি হয়েছিল তোমাদের, কানাডা গিয়ে আমেরিকা গিয়ে কেন মরেছিল? কালু ফিমা কুনতুম, তখন বলবে কুননা মুস্তাযাফিনা ফিল আরদ, আমরা ওখানে সংখ্যালঘু ছিলাম, খুব দুর্বল ছিলাম, তাই আমাদেরকে মেরে দিয়েছিল। মুস্তাযাফিনা ফিল আরদ, তখন আল্লাহ কি বলবেন? আর আলম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, সেখানে হিজরত করতে, তোমার নিরাপত্তার জন্য, তোমার মেয়েদের নিরাপত্তার জন্য, তাদের পর্দার জন্য। আপনি কোন রকম আমি একবারে ইসলাম সত্যি বুঝেছি এবং এরকমই পালন করবো, ঠিক আছে, আপনি আমেরিকা কানাডা করেন, কিন্তু আপনার ছেলে মেয়েগুলি ইহুদি খ্রিস্টানদের সাথে একাকার হয়ে যাবে। জায়েজ নাই আপনার সেখানে আপনার ছেলে মেয়েদেরকে রেখে চলে আসা, সেখান থেকে হিজরত করা ফরজ আপনার জন্য। এই হিজরতের সুযোগ যদি থাকে তাহলে তো ভালো কথা, হিজরত করবেন। হিজরত করা একটি বড় নেকির কাজ এবং ইবাদত। মক্কা থেকে মদিনা হিজরত এককালে ফরজ ছিল, যখন মক্কা ছিল দারুল কুফর, কাফেরদের দেশ ছিল, আর মদিনা ছিল দারুল ইসলাম। হিজরতের 8ম হিজরি পর্যন্ত দারুল ইসলাম ছিল মদিনা, দারুল কুফর ছিল মক্কা। দারুল কুফর মক্কা ছিল, মক্কা বিজয়ের পরে দারুল ইসলাম হলো মক্কা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়, ফতে মক্কা হয়ে যাওয়ার পরে, মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই, অর্থাৎ মক্কা থেকে মদিনা আর হিজরত নেই। যারা মক্কায় মুসলমান হয়েছে থাকো, এখানেই থাকো, আর হিজরতের কোনো প্রয়োজন নেই। কারণ যেভাবে আপনি স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবেন মদিনায়, ওইভাবে আপনি মক্কায় পারবেন। এখন আর আবু জাহাল, আবু লাহাবের নেতৃত্ব নেই ওখানে। তো হিজরতের যখন সময় শেষ হয়ে গেল, আর কোন হিজরত বাকি আছে না? নেই। ধরেন বাংলাদেশে আপনি খুব নিরাপদ, মাশাআল্লাহ, সুন্নত মোতাবেক আমল করেন, কোনো অসুবিধা, আপনি এমন এলাকায় আছেন যেখানে আপনি সুন্নত মোতাবেক আমল করেন, কেউ বাধা দেবে না, শিরক বিদআত থেকে বেঁচে থাকেন, আপনি পর্দা, পুরোপুরি পর্দা পালন করেন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি সেখানে থাকেন। কেন হিজরত? তাহলে হিজরতের আপনার কাছে তো একটা চান্স এলো না। তাহলে হিজরতের যে একটা বড় সওয়াব আছে, এই সওয়াবটা আপনি হাসিল করতে পারলেন না। আপনার মতো লোককে, ওই ব্যক্তি, যে ব্যক্তি হিজরতের সুযোগ পাচ্ছেন না, এই ইবাদতের সুযোগ পাচ্ছে না, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হিজরতের কথা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন যে তোমার আরেকটা রাস্তা আছে হিজরতের। ওয়াল মুহাজির, সত্যিকার মুহাজির ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজকে পরিত্যাগ করলো। আপনি মুসলিম পরিবেশে আছেন, মুসলিম সমাজে আছেন, ধর্মীয় পরিবেশে আছেন, যেখানে আপনার নামাজ, হিজাব, পর্দা সবকিছু ঠিক রাখতে পারছেন, আপনি তাওহীদ সুন্নাত সব ঠিক রাখতে পারছেন, তাহলে তো আপনি হিজরত করতে পারলেন না। আর আরেকজন দেখা গেল যে সে মাশাআল্লাহ শিরক কুফর এলাকা থেকে হিজরত করে এসে বড় সওয়াব কামাচ্ছে, আপনি ওই সওয়াব পেলেন না। আরেকটা রাস্তা আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন যে তুমি যদি ওই মুসলিম সমাজে থেকে, যেখান থেকে তোমার হিজরতের কোনো প্রয়োজন নেই, কেন হিজরত করবেন? জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, আত্মীয় স্বজন, কেন হিজরত করবেন? হিজরত করতে বলছেন না ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এখন হিজরত কর, মুহাজিরের যদি নেকি নিতে হয়, হিজরতকারীর নেকি নিতে হয়, সওয়াব হাসিল করতে হয়, তাহলে তুমি যত রকমের গুনাহ আছে, পাপ আছে, তা তুমি কি করো? বর্জন করো, তা থেকে বেঁচে থাকো, তাহলে হিজরতের সওয়াব পেয়ে যাবে। আসল মুহাজির তুমি। একজন লোক হিজরত করে দেখলো যে আমার গ্রামের বাড়িতে শিরক বিদআতে ভরা, এইসব এলাকায় থেকে, অথবা ভারত, নেপাল, সব দেশে, বর্মায় জুলুম অত্যাচার তো আছে, শিরক এইসব জায়গায় বাস করবো, চলে যায়, ঢাকা শহরে চলে আসলো। হিজরত তো করলো, হ্যাঁ, দেহ নিয়ে হিজরত করলো, পরিবার নিয়ে হিজরত করলো, কিন্তু ঢাকা শহরে এসে বাড়ির উপরে ডিশ, আর বাড়ি রাত্রে সারা রাত ছেলে মেয়ে নিয়ে ফিল্ম, আর কত রকমের পাপ, ইন্টারনেটের পাপ, মাজারের পাপ, এসব করতে থাকলো। তাহলে সেই ব্যক্তি কি মুহাজির হলো? বর্মা থেকে, নেপাল থেকে হিজরত করে এসে, ভারত থেকে হিজরত করে এসে ও ঢাকা শহরে এসে, মসজিদের শহরে এসে ও যে মুহাজির হইল না। মুহাজির কে? আল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু, যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করলো, তা থেকে বেঁচে থাকলো। হাজারা মানে তারাকা, আল্লাহ যে যা কিছু নিষেধ করেছে তা থেকে যদি বেঁচে থাকতে পারে, সে আসল মুহাজির।
যদিও কাফেরদের পরিবেশে বিশেষ কোন উদ্দেশ্যে, দাওয়াতি উদ্দেশ্যে থাকতে পারে। দাওয়াতি উদ্দেশ্যে একজন ইউরোপ আমেরিকায় আছে, কানাডাতে আছে, আল্লাহর দিন তাদের মাঝে পৌঁছানোর জন্য, কিন্তু সে পাপ থেকে বেঁচে থাকে, তার পরিবারকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে সেই মহাজের, হিজরত না করেও সে মহাজের সওয়াব পাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আরেকটি অধ্যায়, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সম্পর্কে যে লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যা জানি তা যদি তোমরা জানতে। সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন, এটা ছিল প্রথম সম্বোধন। কিন্তু আমাদেরকে সম্বোধন করা হয়েছে যে হে মানুষ, আপনি নিজেকে এই জায়গায় রাখেন, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাকে যেন বলা হচ্ছে যে আমি যা জানি তোমরা যদি জানতে হে মানুষ, হে মুসলিম, তাহলে লাযাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে হাসতে খুব কম, যতই হাসির কারণ হোক না কেন, হাসলে খুব কম হাসতে আর কান্না খুব বেশি করতে, যা আমি জানি তা যদি তোমরা জানতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি জানতেন যা আমরা জানি না? সবকিছুই, কিন্তু বিশেষ করে বলতে হবে যে আল্লাহর জাত সম্পর্কে, সত্তা সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, যতটা আল্লাহ তাকে ইলম দিয়েছিলেন তা যদি আমরা জানতাম, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে, জান্নাতের নিয়ামত, জাহান্নামের আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম সম্পর্কে, যে আল্লাহ যে মহাজ্ঞানী, আপনি যেখানে যতই লুকিয়ে আপনি পাপ করেন আল্লাহ জানছেন। আপনার মাও জানতে পারলো না যে আপনি লম্পটি করে এসেছেন, জেনা করে এসেছেন, আপনার বাবাও জানতে পারলো না, আপনার স্ত্রীকেও আপনি খেয়ানত করলেন জানতে পারলেন না, বা আপনার স্ত্রী খেয়ানত করলে আপনার সাথে আপনি জানতে পারলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানছেন। এগুলো হচ্ছে ঈমান। তো ঈমানিয়াত সম্পর্কে, এসব ঈমান সম্পর্কে আমি যতটা জানি ততটা যদি তোমরা জানতে, আর আমার মতো যদি তোমাদের ঈমান হইতো, তাহলে তোমাদের হাসি বের হইতো না। একটা মানুষ যদি আল্লাহর কুদরত সম্পর্কে জানে, হ্যাঁ, আল্লাহর ইলম সম্পর্কে জানে যে আল্লাহ সবকিছু দেখছেন, তাহলে তার দ্বারা পাপের দিকে যাওয়া সম্ভব হবে আর হাসি আসবে তার। তারপরে আল্লাহর আযাব, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর নিয়ামতের যে আকাঙ্ক্ষী হবে জান্নাতের, এবং আল্লাহর আযাব থেকে যে বাঁচতে চাইবে দুনিয়া এবং আখিরাতের আযাব, সে ব্যক্তির কি হাসি ফুটবে সহজে? না, কান্নাই আসবে যে কেমন করে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আগুন থেকে, আর কেমন করে আমি জান্নাত পাবো। এই ফিকিরে, এই পেরেশানিতে সে সবসময় চিন্তিত থাকবে। তো চিন্তিত ব্যক্তি আবার হাসি কি করে আসতে পারে? যদি আপনি দুশ্চিন্তায় থাকেন, সামান্য চিন্তা যে আপনার স্ত্রীর শরীর খারাপ, অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, আপনার একটা ছেলে হাসপাতালে ভর্তি আছে, আপনার মা হাসপাতালে ভর্তি আছে, আমরা যতই হাসি আপনি চুপচাপ, আপনার হাসি বেরোয় না, সবাই হাসছে, আপনি হাসছেন না। সামান্য এই মুসিবতে যদি হাসি না ফুটে আপনার মুখে, তাহলে যদি আল্লাহর আযাব সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে জানতেন, কবরের শাস্তি জানতেন, যে মরার পরে কি হবে, তাহলে কোনোদিন হাসি ফুটতো? কখনো হাসি আসতো না। তো এসবগুলি, বিশেষ করে ঈমান, আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান, এগুলি, হ্যাঁ, ঈমান বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এইজন্য কোরআনে কারীমের আয়াতে আর বহু হাদিসে বলা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাত। তো আল্লাহ সম্পর্কে আর আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম আযাব সম্পর্কে যদি তোমরা আমার মতো জানতে, তাহলে তোমাদের হাসি খুব কমই আসতো আর বেশি বেশি তোমাদের কান্না আসতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে যে আমি জানি, লা যাহিকতুম কালিলা, তো অল্পই তোমাদের হাসি আসতো, মানে হাসি তোমাদের আসতোই না, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর তোমরা খুব বেশি কান্না করতে। কবরের অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন। কবরে আযাব হচ্ছে দুইটি কবর, কবরে আযাব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে যাচ্ছেন, হাদিস বুখারীতে রয়েছে। আমরা কি জানি, মনে করলাম ওটা মাইয়াতকে রেখে এলাম। ঈমান আছে যে ওখানে হয় আল্লাহর নিয়ামত পাচ্ছে, না হয় আযাব হচ্ছে, কিন্তু দেখিনি। চোখে দেখা আর শোনা দুটোতে অনেক তফাৎ আছে, ঠিক না? চোখে দেখা আর শোনাতে অনেক তফাৎ আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি উক্তি উল্লেখ করেছেন, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি হাসান বসরি তাবেঈ, যে ব্যক্তি এই কথা জানে, অর্থাৎ দৃঢ় বিশ্বাস আছে যে মওতের ঘাটে একদিন নামতে হবে, মরণের ঘাটে, যেমন পানির ঘাটে যদি নদীর ঘাটে নামতে হয়, জানে এই ঘাটে আমাকে নামতে হবে, বাড়ি ওপারে আছে, এই ঘাট দিয়ে আমাকে যেতে হবে। মওত মাওরিদুহু, তার ঘাট, একদিন এই মওতের ঘাটে তাকে নামতে হবে। ওয়াল কিয়ামাতু মাওইদুহু, আর কিয়ামত একদিন আসবে। বিচার দিবস, একদিন হাসরের মাঠে বিচার দিবসে হাজির হতেই হবে। ওয়াল ওকুফু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মাশহাদুহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতেই হবে, দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সরাসরি কথা বলতে হবে আল্লাহর সাথে।
একজন মানুষের সাথে একটু বড় মানুষ হলে তার সাথে কথা বলতে হিমশিম খাই আমরা প্রত্যেকে। আপনি যেমন আপনার চাইতে বড় ব্যক্তির সামনে কথা বলতে আপনি হিমশিম খাচ্ছেন, আমি আমার চাইতে বড় ব্যক্তির সামনে কথা বলতে হিমশিম। তাহলে মানুষের সামনে কথা বলতে যদি হিমশিম হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যিনি সবকিছুর চাইতে বড়। যারা ওই জিন টিনের কেসা শুনে আছি, আমরা 3.5 হাতের মানুষ, আর যে 10 হাতের লম্বা মানুষ রাতের অন্ধকারে দেখি, তো ওখানে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ভয়ে অনেকে পেশাব পায়খানা তো হবে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ঠিক না? ভয়ে মরে যায় অনেকে, এমন রোগ ধরলো ওই ভয়ে ভীত হওয়ার কারণে যে ওতেই মারা গেল, হচ্ছে না? তাহলে 10 হাতের একটা জিন সামনে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়েছে, সাদা ধবধবে কাপড় পরে, আর ভয়ে আপনার সবকিছুই গেল, জীবনটাই গেল। চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি 7 আসমান 7 জমিন পাহাড় পৃথিবী যা কিছু আছে সবকিছু, আরশ কুরসি সবকিছুর চাইতে বড়। আল্লাহু আকবার। আপনি তাকবীর পাঠ করছেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি এত দূর চিন্তাই করছেন না। সেই আল্লাহ পাকের জাতের সামনে যখন দাঁড়াবেন আপনি, কি হবে আপনার? আল্লাহু আকবার। বলছেন তারপরে হাসান বাসরি রাহমাতুল্লাহ, ফাহাক্কুহু আইয়াতুলা ফিদ দুনিয়া হুজনুহু, তাহলে তার উচিত যে দুনিয়ায় সারা জীবন সে চিন্তিত থাকবে, দুশ্চিন্তায় থাকবে, খুশি হইতেই পারে না যে একদিন মতের ঘাটে নামতে হবে আর কিয়ামতে হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই ব্যক্তির কি করে হাসি আসতে পারে? এই ঘাটগুলি কি করে পার হব? এই জায়গাগুলি দিয়ে কি করে আমি অতিক্রম করে জান্নাতে যেতে পারবো? জি, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।